1 কাপ আটা আর আলু দিয়ে মুখরোচক মুচমুচে বিকেলের নাস্তা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। একবার এভাবে বানিয়ে খেলে বাইরে থেকে ভাজাভুজি কিংবা তেলে ভাজা খাওয়া ভুলে যাবেন। আর তার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ মতো আটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আটাটা আমি চাটনি দিয়ে এইভাবে চেলে নেব। যেহেতু এখানে আমি লাল গমের আটা নিয়েছি তাই একটু ভুসি থাকতে পারে, সেই জন্যে আটাটা খুব ভালোভাবে এখানে চেলে নিচ্ছি। বাকি আটাটাও একইভাবে এখানে আমি চেলে নিলাম। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা খুব ভালো করে শুকনো আটার সাথে মিশিয়ে নিয়ে সামান্য সামান্য জল দিয়ে আটাটা এখানে আমি মেখে নেব। সাধারণত যেভাবে বাড়িতে রুটি করার সময় আমরা আটা মেখে থাকি সেইভাবেই আটাটা এখানে মেখে নেব। আর যদি আপনাদের আগে থেকে রুটি করার জন্য আটা মাখা থাকে কিংবা ফ্রিজে মেখে রাখা আটা থেকে থাকে, তাহলে সেই আটা দিয়েও আপনারা এই নাস্তাটা খুব সহজেই বানাতে পারবেন। আটার ডোটা এখানে আমার মাখা হয়ে গেছে। এবার এই লেচিটা হাতের সাহায্যে একটু গোল করে নেব আর ঠিক এরকম নরম করে আটাটা মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এই আটা মাখাটা। আর ততক্ষণে আমি এখানে একটা গোটা আলু খোসা ছাড়িয়ে একটু জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এবারে জল থেকে তুলে নিয়ে একটা থালার মধ্যে একটা স্ট্রেনার রেখে আলুটা এখানে আমি গ্রেট করে নেব। সম্পূর্ণ আলুটা এখানে আমি গ্রেট করে নিয়েছি। এবারে আলু থেকে যে একটা কষ বেরোয় সেটা ভালোভাবে জলে আর একবার ধুয়ে নিচ্ছি, নইলে আলুটা লালচে হয়ে যাবে। 2 থেকে 3 বার জলে ধুয়ে আলুটা আমি জল থেকে তুলে নেব। এবারে ওই আলুর মধ্যে গোটা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। জুলিয়ান করে পেঁয়াজটা এখানে আমি কেটে নিয়েছিলাম আগে থেকে। সামান্য একটু লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই লবণটা দিয়ে খুব ভালো করে আলু আর পেঁয়াজটা আমি এখানে মেখে নিচ্ছি। এইভাবে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে আলু আর পেঁয়াজটা এই অবস্থায় আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আগে থেকে যে রেস্টে রাখা আটার মাখাটা রেখেছিলাম সেটা আবারও একবার ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি। এবারে একটা চাকির ওপরে মেখে রাখা আটাটা নিয়ে নিলাম। এবারে এই লেচিটা একটু লম্বা শেপ দিয়ে নিলাম। এর থেকে 2টো লেচি আমি বের করে নিলাম। 1 কাপ আটায় 2টো লেচি হলে ঠিকঠাক হবে, এর চাইতে বেশি ছোট লেচি করতে যাবেন না। এবারে একটা লেচি আমি এখান থেকে তুলে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম, আর বাকি লেচিটা হাত দিয়ে একটু গোল শেপ দিয়ে এর উপর কিছুটা শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবারে খুব ভালোভাবে লেচিটা রুটির মতো করে বেলে নেব। প্রত্যেক দিনের একঘেয়েমি সকাল কিংবা বিকেলে রুটি তরকারি না খেয়ে একটু চেঞ্জ করে এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। যেমন ঝটপট হয়ে যাবে তেমনি খেতেও কিন্তু দারুণ টেস্টি। রুটিটা এখানে বেলে নিয়েছি। সাধারণত যেরকম করে রুটি বেলি একেবারে না পাতলা না মোটা সেইভাবে রুটিটা আমি এখানে বেলে নিয়েছি। বাকি লেচিটাও আমি ঠিক একইভাবে এখানে বেলে নেব। 2টো লেচি এখানে বেলা হয়ে গেছে রুটির মতো করে। এবারে আগে থেকে যে আলুটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম আলু আর পেঁয়াজটা, সেটা এবার হাত দিয়ে এইভাবে একটু নিংড়ে নিচ্ছে। আর দেখুন কতটা জল বেরিয়ে গেল। আলুর যে এক্সট্রা জলটা সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে গেল। আর ঝরঝরে আলু আর পেঁয়াজটা আবারও বাটির মধ্যে রেখে দিয়ে এর মধ্যে কিছুটা লঙ্কা কুচি আর দিয়ে দেবো অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচি মতো সবজি মশলা। এই সবজি মশলাটা সানরাইজের যে কোনো মুদিখানার দোকানেই আপনারা এটা পেয়ে যাবেন। যে কোনো নিরামিষ সবজিতে এটা দেবেন, দেখবেন খুব সুন্দর স্বাদ আর গন্ধ আসবে। এবার সব কিছু ভালো করে একসঙ্গে মাখিয়ে নিলাম। আগে থেকে যে 2টো রুটি আমি এখানে তৈরি করে রেখেছিলাম সেই রুটির একটা আমি চাকির উপরে এইভাবে পাতিয়ে নিলাম। এবারে কাঁচা আলু মাখাটা আমি রুটির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। সাইডগুলো একটু বাদ রেখে এইভাবে পুরো রুটির ওপরে আলুর এই মাখাটা এইভাবে কভার করে দেবেন। তবে ধার থেকে একটু অংশ ছেড়ে দিয়ে তবে এই মাঝখানটা একটু আলুগুলো এইভাবে পাতিয়ে দেবেন।
হাত দিয়ে ভালো করে ওপর থেকে চেপে চেপে দিলাম। এবার আরেকটা যে রুটি বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। এবারে সাইডগুলো আমি এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে চেপে দিলাম। আর যদি আপনাদের মনে হয় একটু জল ব্রাশ করে নেবেন তা নিতে পারেন, তবে আমার মনে হয় কোনো দরকার হবে না। রুটিগুলো এমনি একে অপরের সঙ্গে খুব ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে। রুটিটা এখানে আমার একেবারে তৈরি হয়ে গেছে। এবারে একটা অন্য পাত্রের মধ্যে কিছুটা জল গরম বসিয়ে তার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে নিয়ে এর উপরে আমি রুটিটা বসিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো এই রুটিটা আমি স্টিম করে নেব। 10 মিনিট পর রুটিটা খুব ভালোভাবে এখানে স্টিম হয়ে গেছে, একটু কিন্তু ফুলে উঠেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর ভেতর থেকে আলুগুলো কিন্তু এর ফলে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম আর এই রুটিটা কিছুক্ষণের জন্য এই অবস্থায় ঠান্ডা করে নেব। এবার একটা কাঁচের বোলের মধ্যে 2 থেকে আড়াই চামচ মতো কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিলাম। এবার দেবো এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো 1 চটকি মতো, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এখানে হাফ কাপ পরিমাণ, 4 কাপ মেপে হাফ কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এখানে একটা ঘোল তৈরি করে নেব। আর যদি আপনারা কর্নফ্লাওয়ার না দিতে চান তাহলে এর মধ্যে কর্নফ্লাওয়ার বদলে ময়দা দিয়েও এই ঘোলটা তৈরি করে নিতে পারেন। এতক্ষণে ভাপিয়ে রাখা রুটিটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এবারে এই রুটিটার মাঝ বরাবর এইভাবে কেটে নিলাম। 2 খণ্ডে ভাগ করা হয়ে যাওয়ার পর এবার চাকিটা ঘুরে নিয়ে আবারও লম্বালম্বিভাবে ভাগ করে নিলাম। মোট 4 ভাগে রুটিটা ভাগ করে নিলাম। এবারে এই ভাগগুলোর মাঝখান থেকে আবারও একটা করে ভাগ আমি দিয়ে নিচ্ছি। আবারও চাকিটা ঘুরিয়ে নিয়ে এই লেচিগুলোর মাঝখান দিয়েও আবার আমি এরকমভাবে ভাগ করে নিলাম। আপনারা দেখলে বুঝতে পারছেন আমি কিভাবে রুটির সাইজগুলো কেটে নিয়েছি। প্রত্যেকটা রুটি টুকরোগুলো এরকম হয়েছে। এবারে আগে থেকে যে কর্নফ্লাওয়ারের ঘোলটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই রুটির একটা দিয়ে দিলাম, আর এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে কর্নফ্লাওয়ারের ঘোলটা রুটির গায়ে মাখিয়ে নিলাম। কড়াই কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে নাস্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো ভাজবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে নাস্তাগুলো ভেতর থেকে ভাজা হয়ে যাবে, সেজন্য নাস্তাগুলো ক্রিস্পি হবে। প্রত্যেকটা নাস্তা উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। খুব কম সময়ের মধ্যে এই নাস্তাগুলো এখানে ভাজা হয়ে যায়। সবকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। 2 পিঠ পুরোপুরি ভাজা হয়ে গেলে এক এক করে তেল থেকে এগুলো আমি তুলে নেব। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিয়ার রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ওই তেলের মধ্যে বাকি নাস্তাগুলো আমি একেবারে এখানে ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু একেবারেই বেশি তেল লাগে না। আমি যেভাবে তেল দিয়েছিলাম আপনারা দেখেছেন সেইভাবে কিন্তু তেলটা রয়ে গেছে। প্রত্যেকটা নাস্তা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর কতটা খাস্তা হয়েছে সেটা আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওপর থেকে আর ভেতর থেকে কতটা খাস্তা হয়েছে নাস্তাগুলো। টেস্টি নাস্তাগুলো বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব পছন্দের হবে, আর দেখতে এতটাই আকর্ষণীয় যে কেউ দেখে আগে খেতে চাইবে। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।